আসসালামু আলাইকুম। 99 ফ্রিল্যান্সার পক্ষ থেকে আমি শিমুল হোসেন, লোকাল মার্কেট এবং মার্কেট প্লেস SEO এক্সপার্ট। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সেটা হলো ই-কমার্স ওয়েবসাইট। বর্তমানে আমাদের সবথেকে জনপ্রিয় হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্স ওয়েবসাইটে কীভাবে অন পেজে SEO করতে হয় সেটা আমি আপনাদের এই 1 থেকে 10টা ক্লাসের ভিতরে আমি আপনাদের এই শেখাবো। ই-কমার্স ওয়েবসাইটে বেশিরভাগ ই-কমার্স ওয়েবসাইটগুলো PHP এবং লারাভেল দিয়ে হয়ে থাকে। PHP অন পেজ SEO কীভাবে করতে হয় সেটি আমি আপনাদের টেকনিক্যালি একদম প্র্যাকটিক্যাল বাই একটা লাইভ প্রজেক্টে আমি আপনাদের এই আইগুলো দেখাবো। আশা করি আপনারা যারা আমার 1 থেকে 10টা ভিডিও দেখবেন তারা এই ক্লাসগুলো ফলো করবেন মনোযোগ সহকারে। আমি আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনারা কাজ শিখতে পারবেন। আর আমার চ্যানেলটা যাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিবেন নতুন নতুন ভিডিও পেতে। ওকে, আল্লাহ হাফেজ। তাই আমরা এখন চলে যাই কীভাবে একটা PHP অন পেজ SEO করতে হয় সেখানে আমরা এখন চলে যাই। ওকে, আমাদের এটা হচ্ছে ই-কমার্স একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটের ভিতরে আমি একটা PHP অন পেজ SEO করব। সর্বপ্রথমে আমি চলে যাই আমার একটা অ্যাডমিন প্যানেলে। আমার আগে থেকে অ্যাডমিন প্যানেলটা ওপেন করা আছে। এটা হচ্ছে আমার এক অল প্রোডাক্টের ভিতরে হাজেস নামে একটা সাবক্যাটাগরি প্রোডাক্ট। আমি এখানে যে কোনো একটা প্রোডাক্টে আমি অন পেজ SEO করব। আমি নতুন একটা অ্যাপ নিয়ে আমি একটা প্রোডাক্ট অন করলাম। और সেটা লোডিং হচ্ছে ওকে। অন পেজে SEO করার সময় প্রথমেই একটু মনোযোগ সহকারে একটু ফলো করবেন। সেটা হলো আমার টাইটেলটা ঠিক থাকবে। আমার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার অনুযায়ী আমার টাইটেলটা হবে এবং ওই টাইটেলটার পরের ডাকটা হবে হেডিং টু। আমি সর্বপ্রথম আমি টাইটেলটা ঠিক রাখলাম, তারপরে দিলাম হেডিং টু। হেডিং টু এর পরে এই প্রোডাক্টটার সমস্ত বিস্তারিত আমি এখানে ডিসক্রিপশনে লিখব। তা আমার আগে থেকে এই সাইটগুলো ইয়ে করা, তা আমি আমার অন্য একটা সাইটের নামে কপি করে আনি। কপি করে আমি এখানে মেরে দিলাম। আমার এই প্রোডাক্টের টাইটেলে লেখা আছে 24 পিস। এই যে 24 পিস, আমি এইখানে 48-এ জানাই দেব 24। এটা আসলে কোন জায়গায় পড়া, মালয়েশিয়ার পড়া নাকি না কোন জায়গায় পড়া আমি একটু যদি নিচের দিকে যাই। এটা আসলে রিয়েলিটি মালয়েশিয়ান পড়াই আমার আগে থেকে এটা ইয়ে করা আছে। তারপরে এটা মূল্য কত প্রায় চিন্তা নেই, 1450-এ 1450। এবার আমি কোন জায়গায় ডেলিভারি দিব, ডেলিভারি চার্জ এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটা নেওয়া, মানে আমার না শুনি আমার কোম্পানি। এই হচ্ছে আমাদের টাইটেল, তারপরে হেডিং টু, তারপরে মানে প্রোডাক্টের ডিসক্রিপশন, তারপরে দিল আমার মেটাতে আমার টাইটেল বেস অনুযায়ী হবে। হ্যাঁ, মেটাতে আমার টাইটেল বেস অনুযায়ী হবে এবং মেটা ডিসক্রিপশনও আমার ডিসক্রিপশনের ভিতরে আমি যে মেনশন করবো প্রোডাক্টের কোয়ালিটি বা ওইগুলোই আমি মেটা ডিসক্রিপশন হিসেবে দেবো। মেটা ডিসক্রিপশন আমি এখন লিখছি। তারপরে অন ডেলিভারি অনলাইন বেড়ে না, ডেলিভারি
online shop building. এই যে যেমন মেটা ডিসক্রিপশন মেটাতে এমন প্রোডাক্টের ডিসক্রিপশন এমন প্রোডাক্ট মেন এটা সেটা আমি এখন নিচে দিকে নেমে তারপরে আমার রেগুলার প্রাইস 1450 এবং আগে ছিল 1500 বর্তমান ওয়েবসাইটে প্রাইস হবে 1450 এমন হোলসেল এর আমার প্রয়োজন নেই এবং এই ইমেজটা দেওয়ার সময় আমরা ফলো করবো এই ইমেজটা আসলে এইখানে কোনো অন্য কোনো কোম্পানির করা আছে কিনা না নাই না থাকলে আমি এই ইমেজটা অল্টারনেট নামে যে মেন টাইটেলটা আমাদের হ্যাঁ সে অল্টারনেট করে দেব এই যে অল্টারনেট ঠিক আছে তাহলে আমার এখন ইংলিশের উপরে আমার অন পেজে ওরা তারপরে আমি একটু বাংলা দিকে যাই হাজিস ওয়ান্ডার এটা সেল আমি একটু গুগল ট্রান্সলেট আপনারা করে দিবেন বাংলা করে দিবেন যেহেতু বাংলায় দেওয়া আছে আমি একটু গুগল ট্রান্সলেট নেবেন ওয়ান্ডারম্যান এক্সেল তাই না ওয়ান্ডারম্যান এক্সেল এটা দিলাম আর এটা অবশ্যই আমার আছে হাজিস না আমি আমার আগের ওয়েবসাইটটাতে আমি একটু কপি করে হাজিসটা কপি করলাম তারপরে ঠিক আছে আমি এটা এখন পুরোটা কপি না করে আমি পর্যন্ত কপি করি তারপরে হেডিং টু দিলাম একটু বল করে দিলাম মেটাতে অনেক আমি দিলাম মেটা ডিসক্রিপশনে দিলাম দেওয়ার পরে এখানে ভিতরে এসেও পড়ার ডিসক্রিপশনে বাংলা দিতে হবে আমার আগে থেকে এখানে পড়া আছে দিয়ে দিলাম এখানে 48 জনের হবে 24 আমার মানুষের পড়া আমি এখানেও সেম হবে আমার এটা মেটা ডিসক্রিপশনে এটা মানুষের পড়া আসলে ইংলিশে নিয়ে তো এটা বাংলা যেগুলো দেওয়ার সমস্যা নেই দিয়ে দিলাম তখন আমার ইংলিশে হইলো আমার বাংলা হলো আমি এই দুইটা সাইডে আমি একটা ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্কটা আমার ওয়েবসাইটের ভিতরে আরেকটা পেজের লিঙ্ক ওনাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক এই যে আমি যে কোনো একটা প্রোডাক্টের আমি একটা লিঙ্ক নিয়ে নিলাম কপি করলাম কপি করে এখানে একটা লিঙ্কের একটা অপশন আছে লিঙ্কে দিলাম মোটামুটি আমার ইন্টারনাল লিঙ্ক করা ইমেজ অল্টারনেট করা এবং টাইটেল মেরে সব করে এখন আমি আমার এই প্রোডাক্টটা কোন সাবটাইটেল রয়েছে যায় আমার আমি ওয়েবসাইটে যদি যাই আমার এই সাবটাইটেলের নাম আছে হাজিস ডাই হাজিস ডাই ডাই তাহলে আমি এখানে অ্যাড করবো আমার এখানে আগে অনেকগুলো ইয়া করা আছে এগুলো ডেভেলপ বাংলা মনে হয় করে আছে এখানে আসলে সবগুলো হবে না আমি এখানে কিছু দিলাম ডিলিট করছি হাজিস বেবি টাইপের ঠিক আছে এমন
বেবি ফুড কালেকশনের ভিতরে আসে বেবি ফুড কালেকশন, বেবি ফুড কালেকশন। তাহলে আমি কি করলাম প্রথমে সবকিছু দিয়ে আমি এখন সব এখানে নিলাম, সব এখানে করলাম। এখন আমি এখন আপডেট দেবো। আমার আপডেট কমপ্লিট সাকসেসফুল। এখন আমি প্রোডাক্ট নিজে দেখবো আমার প্রোডাক্টটা অ্যাড করছে। আমার সাজেস্ট অ্যাড অ্যাকশন ওকে ভিউয়ার্স, এই ছিল আমাদের একটা প্রোডাক্টের হ্যাঁ আমরা কিভাবে